আসসালামু আলাইকুম। আমি নর্থ ম্যাসেডোনিয়া থেকে সুলতান বলছি। নর্থ ম্যাসেডোনিয়া আসার পর আমাকে কেন কোম্পানি রিসিভ করলো এবং আপনাদের যদি কোম্পানি রিসিভ না করে কিভাবে কোম্পানি রিসিভ করবে, বা কোম্পানি রিসিভ যদি না করে তাহলে কিভাবে বেরিয়ে আসবেন এয়ারপোর্ট থেকে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। নর্থ ম্যাসেডোনিয়ায় আসলে মূলত বাংলাদেশের এয়ারপোর্টেও অনেক ঝামেলা করে এবং নর্থ ম্যাসেডোনিয়া এয়ারপোর্টেও অনেক রকমের ঝামেলা আছে। তো সকল কিছু আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে, আপনারা কিভাবে কি করবেন। আমাদের এজেন্সি আমাদেরকে টিকিট কেটে দেয়। কেটে দেওয়ার পর আমরা 18 তারিখ সকাল 10:55 আমাদের বাংলাদেশ থেকে ফ্লাইট হয়। এখানে আমরা 8টার সময় সকাল 8টায় পৌঁছাই। পৌঁছানোর পর ঢুকে পড়ার পর আমাদের বোর্ডিং পাস দেয়। বোর্ডিং পাসের পরে থেকেই ঝামেলা শুরু হয়। মূলত সুন্দরভাবে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। তারপর আমরা যখন ইমিগ্রেশন পাস করতে যাব তখন আমাদের ঝামেলা শুরু হইলো। আমাদের সবাইকে বলে যে তোমাদের এই ভিসা চেক করে নিয়ে আসো। প্রথমত আমাদের ইমিগ্রেশন স্যার বললো তোমরা কোন দেশে যাবা। আমরা বললাম নর্থ ম্যাসেডোনিয়ায় যাব। কিসের জন্য যাবা? বললাম কাজের জন্য, কাজের ভিসায় যাব। উনি বললো যে তোমরা এখানে বসো, এই ভিসা বড় স্যার আইসা দেখবে। তারা মূলত ভিসা চেক করলো। ভিসার কোনায় একটা সিল আছে, ওই সিল কি এর দূরবীনের মতো একটা জিনিস দিয়ে ওইটা চেক করলো যে ওটা নকল নাকি আসল। ওটা চেক করার পর আবার বললো তোমরা বসো এখানে, তোমাদের এই ভিসা বড় স্যার আইসা সাইন করবে, তারপরে তোমরা যাইতে পারবে। বাংলাদেশে আমাদের ওইখানে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা 20 মিনিট আমাদের সময় অপচয় হয়। ওখানে বসে থাকি। আমরা তো একটা টেনশনের মধ্যে পড়ে গেছিলাম যে যাইতে পারবো নাকি যাইতে পারবো না। আপনাদের সাথেও এরকম ঘটনা ঘটবে, কারণ আমরা 8 জনের 5 জন আমরা আগে ফ্লাইট করছি এবং 3 জন পরে ফ্লাইট করছি। 3 জন ওই দিনই রাতে ফ্লাইট আসছিল। ওনাদের সাথে ওই একই ঘটনাই ঘটছে। তো বড় স্যার আইসা ওইখানে আমাদের খালি পাসপোর্টের অপর পৃষ্ঠায় একটা সাইন দিয়ে দিল। সাইন দেওয়ার পর আমরা ওখান থেকে ইমিগ্রেশন পাস করলাম সফলভাবে। পাস করে বিমানে উঠলাম। আমাদের 18 ঘন্টা ট্রানজিট ছিল কাতারে। আর কাতার থেকে তুর্কিতে যায় আবার 6 ঘন্টা ট্রানজিট ছিল। তো তুর্কি থেকে ডাইরেক্ট স্কুপজি আসার পর আমাদের এখানের ইমিগ্রেশন স্যার বললো যে তোমরা কিসের জন্য যাবা, কাজের জন্য, কোন শহরে যাবা। পরে আমরা শহরের নাম বললাম, তোমাদের কোম্পানির নাম বলো, কোম্পানির নাম বললাম। বিস্তারিত জানার পর উনি আমাদের কাছ থেকে পাসপোর্ট আর আমাদের মূল অ্যাপ্রুভাল কপি আমাদের এজেন্সি দিয়ে দিয়েছিল। আর আমাদের সাথে আমরা 8 জন আসছি, আবার অন্য এজেন্সি থেকেও আবার 8 জন আসছে। তাদের সাথে ওই একই ঘটনাই ঘটছে। তো ওনাদের অ্যাপ্রুভাল ছিল ফটোকপি আর আমাদের অ্যাপ্রুভাল ছিল অরিজিনাল অ্যাপ্রুভাল। তো ওনাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিল, পাসপোর্ট নিল। আমাদের কাছ থেকে অ্যাপ্রুভাল পাসপোর্ট নিয়ে ওই ভিতরে যায় না আমাদের এইখানে দেরি করাইছে প্রায় 40 মিনিটের মতো। তো এইখানে দেরি করার পরে আমাদের পাসপোর্ট এবং অ্যাপ্রুভাল বুঝিয়ে পরে আমাদেরকে ছাইরা দিল। মূলত এইটুকুই ঝামেলা হয়। আর আপনারা চিন্তা করবেন না, ওইখানে এত হাইপার হওয়ার কিছু নেই। যদি আপনাদের ভিসা সঠিক থাকে তাহলে অবশ্যই সফলভাবে ইমিগ্রেশন পাস করতে পারবেন। হয়তো বা আপনাদেরকে একটু ঝামেলা হতে পারে, তো সব ঠিক হয়ে যাবে। আপনারা চিন্তা করার কিছু নেই। আমরাও প্রথমে চিন্তা করছিলাম, পরে দেখি সব ঠিক হয়ে গেছে। ওইখানে আমাদের অ্যাপ্রুভাল দিয়ে আমরা স্কুপজি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমাদের কোম্পানির মালিক উনি আমাদেরকে রিসিভ করলো, লয়ারও গেছিল। তো 3 জন আমাদেরকে রিসিভ করছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমাদের লয়ার এজেন্সি সবাই রিসিভ করে আমাদের শহরে নিয়ে আসলো। শহরে নিয়ে আসা তারপর আমাদের রাতের ডিনার করালো। ডিনারের পর সকালে আমরা ঘুম থেকে উঠে পরবর্তী আমরা এলো আমাদের কোম্পানির মালিক পুলিশ স্টেশনে নিয়ে গেল। ওইখানে আমরা একটা ফর্ম ফিল আপ করলাম টিআরসির জন্য। এই পর্যন্তই। খুবই সূক্ষ্মভাবে সুন্দরভাবে আল্লাহর রহমতে আমাদের কাজ হয়েছে। আপনাদেরও ইনশাল্লাহ হয়ে যাবে। এখন বলি যে আপনাদের যদি কোম্পানি রিসিভ না করে তাহলে আপনারা কি করবেন? আপনারা আপনাদের এজেন্সি দিয়ে দিবে যে অ্যাপ্রুভালটা সাথে করে নিয়ে আসবেন। খুবই সূক্ষ্মভাবে, কোনো বাজবুজ যেন না পড়ে বা ছিঁড়ে না যায়, সাবধানে নিয়ে আসবেন। ওই অ্যাপ্রুভাল দিয়ে আপনারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। স্কুপজি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার পর তারপরে আপনারা ওইখান থেকে একটা ট্যাক্সি নিয়ে
আপনাদের গন্তব্যস্থলে বা এজেন্সিকে ফোন দিবেন যে কি করা যায় পরবর্তীতে। আর আশা করি যে আপনাদের লয়ার বা কোম্পানির মালিক যে কেউ একজন এসে আপনাদের রিসিভ করবে। এখানে আবার আপনারা টেনশন করতে পারবেন যে কোম্পানি রিসিভ না করলে কি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে দিবে বা আমি কি যাইতে পারবো? অবশ্যই আসতে পারবেন। আপনাদের অ্যাপ্রুভাল যদি সঠিক থাকে, ভিসা যদি সঠিক থাকে, তাহলে এয়ারপোর্ট থেকে আপনারা বেরিয়ে আসবেন। কোম্পানির সাথে এয়ারপোর্টের কোনো কানেক্ট নেই বা হাত নেই। ছিল বিস্তারিত আলোচনা। আল্লাহ ভরসা আপনারা আসেন ম্যাসেডোনিয়া আয়সা সুন্দরভাবে কাজ করেন, এই দোয়াই রইল। আসসালামু আলাইকুম।